করবেন কবি কামরুজ্জামান ভূঁইয়া। রক্ত ছড়া রাজপথ, রক্তঝরা রাজপথ, রক্তঝরা রাজপথ আজ কতটা রক্তাক্ত, কতটা রঞ্জিত, কতটা স্তম্ভিত, সেই অনুভূতি প্রকাশের কোনো ভাষা নেই আমার। সন্তান হারা মায়ের আর্তনাদ, তার আহাজারিতে কুমড়ে কাঁধে দেশ পত্রিকার হৃদয়, ভারী হয়ে উঠেছে বাতাস, বেদনায় নিরন্তর ওই লাল সবুজের নমিত পতাকা, স্তব্ধ 17 কোটি মানুষ, কখনো মুহুর্মুহু গুলি আর টিয়ার সালে আচ্ছন্ন গোটা বাংলার আকাশ, কখনো কঠিন মিছিলে গর্জে উঠে বন্দুক, মানবীয় উল্লাসে উল্লসিত হয়ে উঠে স্বৈরাচারী উচ্ছ্বাস। নজিরবিহীন বিবর্ষতা দেখে মনে হয় প্রতিহিংসা পরায়ণ একটি ডাইনোসর যেন ছুঁড়ে ফেলছে সভ্যতার শেষ চিহ্নটুকু। মুখোশাটা চেতনাধারী কুৎসিত মুখগুলো মুছে ফেলতে চাইছে মহান মুক্তিযুদ্ধের শেষ চিহ্ন চেতনাটুকু। হিংস্র উন্মুক্ত একটি ড্রাকুলা যেন রক্ত নেশায় কেড়ে নিচ্ছে প্রতিষ্ঠিত তারুণ্যের স্বপ্নময় প্রাঞ্জল প্রাণ। আমরা জানি না গুলিতে ছাত্রা রংপুরের বীর সন্তান আবু সাইদ মৃত্যুর পূর্বে শেষ কি কথাটি বলে যেতে চেয়েছিল, কোন স্বপ্ন বুকে একে সমস্ত আকাশ রক্তলালে ছেয়ে দিয়েছিল। আমরা জানি না সম্ভাবনাময় আগামীর মেধাবী দূত ছাত্র ফারহান ফায়াজ মৃত্যুর পূর্বক্ষণে দেশমাতার কাছে কোন অনুরোধটি রেখে যেতে চেয়েছিল। আমরা জানি না চরম নিষ্ঠুরতার বলি ছাত্র ইয়ামেনের নীরব পৃথক দেহটি কতটা জিজ্ঞাসায় মানব যন্ত্রযানে বয়ে নিয়ে চলেছিল ঘাতকের দল, ছুঁড়ে ফেলে রেখে রাস্তায় অপমানে অবহেলায়। জানি না, আমরা জানি না সকল শিক্ষাঙ্গনে কোটা আন্দোলন আরো অজানা অসংখ্য সূক্ষ্ম সন্তান অস্তাচলে মিলিয়ে যাওয়ার কাজে কোন প্রতিশ্রুতি, কোন অঙ্গীকার, কোন দায়িত্ব সযত্নে সমর্পণ করে গিয়েছে আমাদের কাছে। আমরা জানি সেই অঙ্গীকার, সেই প্রতিশ্রুতি বুকে ধারণ করে আমাদের লড়তে হবে নিরন্তর, লড়তে হবে আগামী সকল অন্যায় অসম্য বৈষম্যের বিরুদ্ধে। স্বৈরাচারের একটি খুঁটি উপড়ে ফেলতে হবে, রচনা করতে হবে আর একটি মুক্তিযুদ্ধের, যে যুদ্ধ ৭১ শেষ হয়ে যায়নি, অসমাপ্ত রয়ে গেছে বলেই সমাপ্তির ডাক এসেছে আজ তারুণ্যের ঘরে ঘরে।